দৌড়িতে দৌড়িতে হেরান হয়ে গেছি আমি আমি খাম করতাম যাও কানে কাজ করবাই সারা জীবন আব্বা আইসোই ভালো কথা আব্বা আইছে ভালো কথা তোর ভালো হইলো কিলা তোমার দিকে পিছে একজনা ডর নাই আর আমার ভিতরে তো হুকাই যান গলা হুকাই গেছে এখানে গলা হুকাইতে কিতা লাগে আব্বা আমার নাইও নেওয়ার লাগি আইসোন তুমি কোনটা বুঝলাই নানি আব্বা যদি তোমার কই না আমার নেওয়ার লাগি তুমি মুখের উপরে না করে দিবা তুমি কইবা বাড়ি বহুত খাম আছে সারা দুনিয়ার বেটি নিয়ে লাগাই না আমার বেটি গিয়ে হ্যাঁ মানুষ ভৌর বাড়ি যাওয়ার লাগে বাপর বাড়ি নাইয়ের কাটারি লাগে খুব পাগল আর তাই রে বাপে নেওয়াতে চিন্তা করে যাইতো না এই বাপর বাড়ি যাও দুদিন যাও গিয়া তাকিয়া সুন্দরিয়া তাকিয়া আমার সংসারে বহুত খাম আছে ও দেখো তুমি এখন সবজি টবজি রুয়াইরা তারপরে দুদিন পরে খেত রুয়াইবা এটা কাম কি গিয়া করতে গেলে তোর বহুত কাম আছে আমি বাড়িতে যাইতাম না তুমি আব্বার না শুনো এখন কথা কই তোমার আব্বা তারা এমনিও আমার উপরে বেজার না আমার উপরে বেজার আমরা ফ্যামিলির উপরে বেজার সব উপরে বেজার এখন যাও তুমি গিয়ে একটু আব্বা তারা বুঝাইবা এখনো যা গেলে একটু বুঝাইবা শান্তিতে বুঝাইবা সবসময় তো সবার মন মানুষ ঠিক থাকে না তুমি কিনে বুঝলাই না আমি যাইতে চাইলাম না যে কিতার লাগি বুঝো না হ্যাঁ এটা একটা সমস্যা আছে আমি যাইতে পারতাম না গেলে কিতা হইব তুমি তো বুঝলাই না এখন বাদে বুঝবাই ঠিকো আব্বারে কইও যে বাড়ি বহুত কাম আছে আব্বা ফরে না হয় আমি লইয়া যাই মনে আচ্ছা তুমি যে কইরা আব্বাই নেওয়াতেছিল আব্বাই তোমারে কইছে নি না ইউন নিতে হবে না গো এখনো অবশ্য কইছুন না কিন্তু আব্বার হাব পাবে না নি পূজা যারা মানে নায়ন নেওয়ার লাগে আইছে না তোমার এই সমস্যাই আর আমি চালাইতাম পারতাম তোমারও মূল্য তো একটাও সমস্যা কিতা আন্দাজের উপরে মাত্র ও আন্দাজের উপরে মাত্র কিতা লাগে কেমন তো আছে আব্বা দেখাতাইছে তোমার তুমি কইলে তো এটা নাইও নেওয়াতেছে এখন যদি গিয়া কই আব্বা নাইও নিতা নি তখন কইবা বলে কানে আমার পুরি কিতা তোমার উপরে উঠে গেছে যদি কিতা হইলে ইলার মাথা কিতা বুঝরাই নি কেন অবশ্য ঠিক কথা কইছো যদি আব্বাই না কইতে তুমি কইবা কিলা আব্বা যদি নায়ন নেওয়ার কথা কই তুমি মুখের উপরে না করে দিও বুঝছো নি আমি তো কইলাম না অগ্রিম দিয়া তুমি আব্বার জিগাইতাই যে আব্বা সীমারে নায়ন নেওয়া তাইছো যদি আব্বাই কইতে তুমি না করবা আর আমি কথা দিন ঠিক আছে কিন্তু ঘটনা হয়েছে কি আমি কথা দেওয়ার একদিন আব্বা আম্মা একদিন কইলেন বলে আচ্ছা নকাবি এই সমস্যা নাই 2 দিন রাখিয়া দিন জানি বেশি ইয়ে করতে তখন আমি কিতা করতাম আমার কোনটা করা আছে তুমি না করবা তুমি আম্মারে একটু বুঝাইবা আমি যাইতাম না রে গো আম্মা যখন কথা দিলেন তো তুমিও না বাড়ি থাকলে না কিতা লাগে আমার ফাহিমরে তো খবর পাঠাইলে না খানে আমার জানো শান্তি শুরু হয়ে গেছে আমি আব্বারে বাড়ি দইছি এখন খামো ওই দেখো হলদি তো পানি টানে দিতাম এখন তুমি যে এটা গানাই আরম্ভ করলাই বুঝলাম না কি হইছে হ্যাঁ ভালো হইবো আমার আব্বাই লইয়া গেলে তখন তুমি বুঝবা গিলা লাগে তুমি এক কাম তুমি বাড়ি যাও আমি আইরাম ওখানটাও সাইডটা শেষ করি চল অবস্থা আমি আইছি তোমার নেওয়ার লাগে তুমি এখানে এখন সাইড শেষ করা চাই আমি বুঝলাম না এরে বহুত কাম করছো বাড়ি যাও আমি বলে মগুতা শেষ করিলাই না বাড়ি যাও আমি তো মগুতাল বাড়ি যাও আমি বহুত ভালো আছে আমার গোর আন্দাই আর তোমার গোর এখন ফোর হয়েছে এর বাদও আমি অকুশি নাই ফুড়ি বাতি তো বেশি দিন গরু রাখা ঠিক নাই নিয়মও নাই একদিন তো যাইতে হইব এর লাগি 2 দিন আগে গেল কি ও বিয়াই সাহেব রাগ করি মাত্রা না কিতা রাগ করিয়া কিতা করতা কোন চাই আইস দিন আর খাইল দিন দেওয়া তো লাগবো পরর পর গড়ি যেহেতু বুঝছেন আপনি দুয়া করেন জানো আপনার দুয়া হইল সবচেয়ে বড় না রাগ নাই মানুষ হলে আর মরলে বোঝা যায় মানুষের খদর অতদিন আমার ফুড়ি আসিল নানি আমি ফুড়ির খদর বুঝছি না দূর শেষে করছি ওখান ফুড়ি হরিয়া আইছি এখন বুঝলাম ফুড়ির খদর ইকান ঠিক কথা কইছেন বিয়াই সাহেব বুঝছেন মানুষ মরলে আর হরলেই বোঝা যায় আচ্ছা যাই হোক সমস্যা নাই নিতা নেউকা গিয়া কিন্তু এখন কথা কইয়া দিলাম বেশি দিন রাখো কানা বুঝছেন আপনার বোন যেহেতু বেমার হইরা যাও কাগি বেটি গিয়া দেখি আইবানে 2-4 দিন থাকিয়া 2-4 দিনের বেশি বিয়াই রাখো কানা বুঝরা তো বেটি সারা আমি একবারে অসল না বেশি দিন রাখতাম না কারণ হইল গিয়া আমার যে বোন তাইর আমার বউ মরা বাদে ও থাইরে ফালিয়া খুশিয়া ও থাইনু মানুষ পছন্দ বড় করছে থাইরে ছাড়া থাই বুঝই না যে সরকার তো আছে খালি তাই নাম মুখে দিয়ে আন্ডা একটা সেকেন্ডও লাগে বোন নাই খালি থাইরে দেখতা ওর লাগে হইরাম দেখাই হাত মুখ তো হওয়া যায় না তাই বাকি 2 দিন আগার করে লাগে একটা মনে আফসোস রইব তার দেখাই না বিয়াই সাহেব নিতা নৌকার সমস্যা নাই বুঝছেন পালা জিনিস ওর মায়া এমনি একটু বেশি থাকে হায়াত মতো খোয়া যায় না কোন দিন তার হায়াত শেষ হয়ে যায় আল্লাহ দুনিয়ায় সারাইয়া নেন গিয়া বুঝছো এর আগে দেখি লৌকা অসুবিধা নাই দিলা ইনচান একটু তাড়াতাড়ি ওখানেও খালি হইলাম আর কিচ্ছু নাই আমারও বনি লাগি আমি একটু ঠেকাত বুঝছি আমার বনির কারণে আজকে আপনার বাড়ি ইয়া ফাড়া মারা
আর নাইলে তো আমি আপনার বাড়ি ফাড়াও মারলাম না, কারণ আমি আমার মনটা বুঝ দিলেছিলাম, মনে করছিলাম যে আমার ফুলিয়ে গা ছিল ও মরে গেছে, কিন্তু আমার বই নিয়ে আমার একটা খাই দিলাম। বিয়াই ইলা মাতো কানা বুঝছো মান অভিমান অখলোর প্রতি কম বেশি থাকে, বাচ্চা কাচ্চার প্রতি মান অভিমান রাখা ঠিক নাই, ভুল তো বাচ্চা কাচ্চাও সবচেয়ে বেশি করে, আর ক্ষমা করার দায়িত্ব হইল মা বাপর। এর লাগি তো মাফ করে দিছি গতিকে না খোদ দিয়া তোমার বাড়ি আইছি, আর নাইলে আইলাম না। মানে ফুলিয়ে যে কাণ্ড করছে আমার কোনো মুখ রাখছে না, আমার মান সম্মানের কথা চিন্তা করছে না, কিন্তু কিতা করবো আমি ফুলির বাপ, বাপ হইয়া টেরছি, জন্ম দিয়া টেরছি। ও বিয়াই সাহেব মাতো কানা যাওয়ার তো ওই গেছে বুঝছো এখন মাতিয়া তো সমাধান খাইল দিলে আইনি দেখো অতটা কাপড় আমি দোকানত গিয়া দেখতে হইব না বুঝলাম বুঝলাম তোমার চাইছি ওখান থেকে করার লাগে যে মনে হলো কালকে দিয়া আইছে ওই গেছে নি না ওইছে না আপনার একটু জানো না। না ভাই ওই আজকে তো বেশি হইলে একটা দুইটা হইব, 7টা কাপড় দিছেন, 7টা খাম তো কাপড় তুমি করো না, খাম তো করে কারিগরে ও। দুদিন হে করিয়া রাখি দে, তুমি আর জানা থাকে না। আর আমি তো ইমার্জেন্সি কই আমি দোকানে গিয়া দেখতে হইব ভাই, আমি তো ওইলা কইতে পারলাম না, আমি দোকানে যাই। আচ্ছা হাসান ভাই এখন কাম করি তুমি তা নাকতো যাওয়া লাগে বাপর বাড়ি যাওয়ার কথা আছিল বুঝছেন, এমনি দিসলা কামড় কিন্তু কোনোদিন বাপর বাড়ি যাইতে হইলে ওগুলো ফিন্দিয়া যাইতা ওগুলো লিয়ে যাইতা, এখন একটা আমার হুর হয়েছে আজকে না মারলে দুদিন দোকানে যাবি একটু টমাটো গিয়া যেন ওই যায় তাহলে যাই আমার বাড়ি কষ্ট করে। হ্যাঁ ওই রে বাবাই, আমি আসলে আমার বাপর বাড়ি যাওয়ার লাগে কাপড় গুনতা দিছিলাম, হই যদি কোনোদিন যাইতে গুনতা ফিন্দিয়া যাইনো মন আখতা করি আব্বা ইচ্ছন হইতাম পারি না, মন যে যাওয়া লাগবো একটু তা দোকানে গিয়া দেখুন না, নাইলে একটু তাড়াহুড়া করিয়া বিকালের মতো যদি দিতে পারো তো দিলাই না, আমার খুব বেশি দরকার। আচ্ছা ও ভাবি আমি দোকানে যাই গিয়া দেখি ওইছে নি, ওইলে আমি তারে দিয়ে ফাটাইম না, আমি লইয়া যাইম না। আচ্ছা ভাবি কাপড় কে তো অগুন নি, আর কাপড় নাই নি। ঠিক কথা কইছো ভাই, তুমি যেখান কইছো একেবারে ঠিক কথা কইছো, মানছি ওখানে মনে করবো যে আমার বউয়ে টেইলার কাপড় আনিয়া দিছো, ও কাপড়ও পিন্দিয়া যাওয়া লাগবো, ও কাপড় ছাড়া তার কাপড় নাই, এখানে কিন্তু মানছে মনে মনে কই এরে নয়া কাপড় নানি আলাদা একটা গুণ আছে বুঝছেন, আর আমার তো জানো যে কোনো জিনিস নয়া হইলে তাড়াতাড়ি ফিন্দি লইতাম, তাড়াতাড়ি শেষ হয়ে যেত, মানে এগুন যে থইয়া যাইতাম মনে মানেন না। আমার এখানটা বুঝো, আর এখন জিনিস আমারে বুঝো, তুমি যে নয়া কাপড় পিন্দায় তোমার বড় কিতা নয়া কাপড় পরেছে, এগুন তো গরো আছে নানি নয়া এমন তো কাপড়। কাপড় আছে তুমি এখনো চুইছো না, তো ওগুন পিন্দিয়া যাও না কেন, ওগুন লিয়া যাও না কেন, এগুন যেগুলো হইব আমি লইয়া যাই মনে তার টাকা দুইটা শাড়ির লগে দুইটা ব্লাউজ ও দুইটা হইলেও চললো নে, ওগুনটা যদি একটু বানাইয়া দিলে তাই ইমার্জেন্সি। ইয়া আল্লাহ ওইলে তো সারাও দিলেইব, তোমার এগুন রাখার দরকার আছে না, তা তোমার কাপড় এগুন হে পিনতো নি বেটায়। আসলে মহিন ভাই আমি হিমাইন্ড হয়েছেন, আপনি তো মাইন্ড হইলেছেন, আমি ভাবি লেগে একটু মজা করছি ভাই। তাই মজা করছি কেন, আমি পাল্লা করে দিতাম, আমিও মজা করতাম, তার তো কালবিরা বড় কাপড় আছে, কোথায় এখান পিন্দিয়া যাই থাকি দোকান লগলিয়া যাই থাকি সে না টেইলারের কাছে যে গুনতে শুনে ওগুনো লাগে, ওগুনো পিন্দা লাগে। আচ্ছা হাসান ভাই অত মাথার দরকার নাই, এটো আপনি বাজারে তাড়াতাড়ি যাইয়া ভাই দিবেন না। ভাবিয়ে প্রতিবার কাপড় দিলে আমারে ঘুমাবার দেয় না, ঘুম থেকে টক 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 দরজার ডাকা এ সুরুন নাই, আমার ভাই সুরুন নাই, তুমি যে কাপড় নিয়ে দিবা কাপড় বদলাই লিব বা কাপড় আর দিত না, ইলা কোনটা মানে আমি বুঝাইতেও পারলাম না, আমার নয়া কাপড় কিচ্ছু নয়া হইলে আমার এগু জানো শান্তি করে, এগু তাড়াতাড়ি আইতো তাড়াতাড়ি ফিন্দি লইতাম, তুমি দেখো আমার না কি তারে ভাই জানাস বিয়ার পরে তুমি পয়লা দিতাম বাড়ি বুঝছেন, ও আর কি জানা আর কি খালি উল্টা পাল্টা কর, দুদিন তুই আর কি দুদিনই কোন আর আর ইয়ে ফাইন না তোমার কাছে। দিবনে বেটা দিবনে বেটা তোমার শাড়ি মারতো না সাউ খাই দেয়নি ভাই। না না ভাই যাই কি আমার বাবা পাইছে জানো না ভাই, ইয়া যত তাড়াতাড়ি পারো কাপড় যদি ওই যায় তোমার ফুয়া কোতারা ফাটে না, তুমি কষ্ট করে একটু আইবে ভাই। আচ্ছা ভাই আচ্ছা Okay? আচ্ছা ভাই। আমার আসলে কিচ্ছু ভালো লাগে না, আমি অন্য বাদ, কিন্তু আমার মন আমার বাড়িতে আমার বই নে কিতা করা না করা ও চিন্তায় আমি এখন বাঁচলাম না। বুঝলাম বিয়াই সাহেব সবও বুঝলাম বুঝছেন, ওন খিতা করতাম কোন চাই, আপনারা তো বাড়িতে একলা তুই আমি যাইতেও পারতাম না, হুরু ফুয়াগু যদি আইতো তে ওগুরে নাই ফাটাইয়া দেখলাম না যে বেটি কিতা করতা বা কইতো আওয়ার লাগিয়া, ফুয়াও তো বাড়িত না। ইয়া আল্লাহ এখন কিতা করা যায়, আমিও তো চিনি না, নাইলে কিবা না আমি আটি গেলাম গিয়া বুঝছেন নি। হ্যাঁ রে কপাল, আমি তো বড় একটা সমস্যার মাঝে পড়লাম, আইয়া ফুলিরও তো একটু টান টাকা দরকার, বলে ফুফু বেমার আব্বা আইসুন নেওয়ার লাগি, অন্তত ওকে একটু টান করি যাই কি। হাই রে হাই কিতা কইতাম বেটির কথা বিয়াই সাহেব বুঝছেন নি, বেটি কিতার লাগি যেন গিয়া দেরি করতা বুঝলাম না, আইলে অবশ্যই বুঝতাম পারমু, দেরি করার তো কথা নাই। ও বিয়াই সাহেব খালি মুখে বই ধরুন 4 কাপ দিলেই না কিতা। হ্যাঁ না না আর চা খাইতাম না, এমনি ও একটু সময় করে ভিতরে 3 বার খাইয়া আছি, এমনি চা বেশি খাই ঠিক আছে, তো তো চা খাইতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হো বেটা চিননে না আমার মইনুদ্দিনের হৌ। ভালোই ভালো আছে ওই রে ও বাবাজি ভালো আছি। ও বেটা
এক কাম কর দেবা তোর বাবি ও বন্ধ গেছে গামটা বুঝছস বিছরাও খানো বেটি এখনো আইরা না বই রেছেন বিয়ে হিসাব যাইতা কি বেটি তান পয়েন্ট বেমার বুঝছস তুই গিয়া কই সকাল আওয়ার লাগি বেটি ওরে বা ও পুত্র বেটা যাও রে বা যাও দামানে আনাত গেছেন মনে হয় আমার ফুড়ি ও এখন লেট হই যারা মানে আমার বই না আমার সরকার আচ্ছা তাহলে ইটার বুক আমি যাই না শোনা ফুট নকই বেটি সকাল আওয়ার লাগি আচ্ছা ও বিয়ে হিসাব চিন্তা করো কেন কুয়া যেহেতু গেছে বেটিরে লইয়া আইব বুঝছেন আমি আসলে বিয়াই চিন্তা করলাম খালি ইনোর চিন্তা না চিন্তা হইলো আমার বোনের বাড়ির একলা থইয়া আইছি কিতা করা না করা লাগা বাড়ির ও পাতি যে ঘুরে খান্দাত বইয়া থইয়া আইছি এখন কিতা করা না করা আমি বিয়ে হিসাব কোনো কাজ জিকান ওয়ান জিকান আপনি থাকলেও হইব না থাকলেও হইব বুঝছেন ও বিয়াই আচ্ছা বাদ কেইটা মাত্র বিশ্রাত কইরাম কিতা লাগাইছুন খেত কিতা করছি ও বিয়ে হিসাব বিছরা কিন্তু এখান নাই বিছরা 3-4 খান বুঝছেন সব জাতর সবজি কিন্তু কোনো জাত বাকি নাই ও আচ্ছা তাইলে বেড়া অন্য লাগছে 3 বিশ্রা এর লাগি তো আমার ফুড়ি হয়তো এক বিশ্রাত পাইছে না আর এক বিশ্রাত গেছে ওলা মনে হয় হয়তো দেরি হবে ওই বেইসা বই তো পারে কারণ মইন কোন বিশ্রাত গেছে কেন তো হইয়া গেছে না আমারে ও বিয়াই একটা কথা কই আমার ফুড়ি তো তার নিজের ইচ্ছায় আইলা আমারও হইলা না আর আমিও আপনার কিছু মারতামও পারলাম না আমার ফুড়ি তারে একটু মায়া করিয়া রাখবা নিজের ফুড়ি হিসাবে দেখবা আর বয়স কম তো ভুল প্রান্তি করতে পারে মাফ করে দিলেই বা নিজের ফুড়ি হিসাবে কারণ মামরা ফুড়ি কথা বুঝছি মার আদর যত্ন পাইছে না আমি বা হইয়া যতটুক ফাড়ছি অতটুক দিছি আর ফুফুয়ে যতটুক ফাড়ছই দিছই কিন্তু তার বাদেও তো মা মা তো মনে থরলেও ফুড়িয়ে নয়া মা পাইছে বুঝছেন নি হড়ি পাইছে না এর লাগি ওখান তা করবা হবি এইসব ইকেন আপনি কইতার আমি করতাম নি কোন চাই আমার তো 2 ফুয়া ফুরি নুরি নাই বেটির আমি কোনো দিন ফুয়ার বউ হিসাবে দেখছি না নিজের ফুরির মতো হরিয়া দেখি বুঝছেন বেটি কত দোষ করই না আমি একটা দোষও কোনো সময় ধরি না খেনে ধরি না জানোনি কারণ যদি আজ আমার ফুরি থাকতো আর ফুরি একটা ভুল করতো মা হিসাবে তো আমি অবশ্যই মাফ করিয়া দিলাম নে ও হিসাবে বেটির সব জিনিস আমি মানিয়া নেই বিয়ে হিসাব কোনো চিন্তা করবা না যতদিন আমি বাঁচি আছি নাই কেন অবশ্য ঠিক এর লাগি তো ফুড়ি আজ পর্যন্ত একদিন ফোন দিয়া হইছে না শুনতা আর হইতো বাকিলা কারণ হওয়ার তো কোনো মুখ রাখছেন না তাই কারণ তার নিজ ইচ্ছা এইসব আমরা আর পছন্দ দেই বুঝছেন নি দিছি না লাগি আয় রে কত জায়গা থাকেন বিয়ার মাথাইছে ও বিয়ে হিসাব ভাই আয় আমার লগে বুঝলাম খানা খানের কিতা আছে তোরা কিতা কইছি বুঝছস নি চুপচাপ আমার লগে বাড়ি যাইবে ইয়া কাপড় লইবে ইয়াগুলো আমার বাড়ি দিবে শুন তুই আর কোনো কথা কইস না আমি চাই না তোর জীবন যা নষ্ট করার পর লিছস আর কোনো সাউন্ড দিবে না আস্তে মাতো তে থাইন তো খান্দা তুমি নিলেই বাস আমি কিতা করতাম তাই শুনলে আমি কিতা করতাম আস্তে মাতো আচ্ছা যাই মনে যাও আটো আব্বারে পাঠাইলাম কোন সময় দেখ তোমরা বাড়ি তাই না ইয়া রসরাঙ্গর গফলাই গেছে না এবার বাড়ির মানুষ অপেক্ষা করে না ভাই সাহেব আব্বা লেট হইলো হই আইলা যে মাত্র তো আইলা আধা ঘন্টা হইব আব্বারে বাড়িতে রেখে আমি তান্ডে বন্ধ থাকি নেওয়া তাইছি আচ্ছা শুনো যাও আর তার হইছে কইরা যেহেতু সেটা মাত্র আমার লগে মাত্র থানার সামনে আড়িটা গিয়া মাতিও না চালাক মানুষ বুঝিলেই বা সপ্তাহ বুঝছো নি ইন্ন তো আর চালাকি করলে আমি আইতো না তাই যা চালাকি করার করে লিছন করিয়া তোমার তো আমার ঘর তাই নিছন গিয়া ওখানে আমরা যা কইমু তাই শুনবা দেখবার পালন করব ভাই সাহেব খামটা কি তার ঠিক হইব নি দেখো এটা বাদ দিলাম আমি জেলা আছি না সুখে আছি বালা আছি আমার কোনো বা অভাব নাই তিয়ার খেনে ইটা করতে হয় বাদ দিলাম দেখো রে বাবা কি ফিস মাত মাতিটা ও কোনো মাতে অত চলতে কেউ না জান না কিতা এমন দুনিয়ার মাত মাতিলে হ্যাঁ দেখি কত সময় মাততা আবার শোনা চান্দার আমার কত সময় উবা করে রাখতে পারে না আমি দেখি আমি লড়তাম না আর ডাকতাম দেখি কত সময় তাই মারে ও ভাই সাহেব এত বড় কথা কেন দেখি আব্বা ইয়া কোনটা কইলে হইলা না আব্বা তোমার লাগান বুকানি তুমি যে বুকামি করছো আব্বা তার যথেষ্ট বুঝ আছে তোমার লাগান বুকামি টাইম করতে না ও ভাই সাহেব তো গাঁও মানছিটা জানো নিতা মাইনা নিবানি গাঁর সব মানুষে জানে এবং সবাই বুঝছে বা গাঁর সব মানুষ তুই আর তোর ভবিষ্যৎ আর নষ্ট করিস না ভবিষ্যৎ নষ্ট হতাম না ভবিষ্যৎ কিতা বালা করিলে যাই তুমি তো খালি তোমার মাঝে নও বুঝতে থাকতো যে তুমি যে কাণ্ড করছো এগুলো করলাই না আনে বুঝছো নি খালি আসতে পারতো তোমার মাঝে নি বুঝতে থাকতো তুমি কান করলাই না আনে আমরা কথা কান শুন যেখান করি দোকান পালন করবো আর কোনো প্রশ্ন করিস না আমার এরে আমার বড় ফুফু যে নানি তাই বলি খুব বেশি অসুস্থ বুঝছো কিতা হইব না হইব কোনটা কইতে পারে না বড় ফুফু আমার যে মায়া কথা আম্মা মারা যাওয়ার পরে নানি বড় ফুফু আমার বড় হচ্ছে এখন তো
যাওয়াও লাগবে দেখুন না গেলে ওই তো না। কেন আমি দুশ্মন নি তোমার কেন আমার তো লাগে দুশ্মন তুমি কেন গিয়ে আড়ালে মাথার কিতা আছে ওবা তোর তো হইছে না আনিয়া দিলাই মনে তুমি টেনশন করিও না আপনার বই না নিতে আমার সমস্যা নাই আমার বউ আপনার বই কোনো সমস্যা নাই কিন্তু এটা আম্মাই জানো সব আম্মাই দিলে যাইবার না দিলে আমার দিতা না দিতা কিতা তুমি কইলে তো দিলে বা আমার ঘরের মুরব্বী আম্মা তুমি জানো না হয় ওবা মুরব্বী হইলে আর কি হইছে বিপদ আপদ তাই বুঝতে নানি আমার বন্যা নাইও নিতাম আইছি ওখান দেখি তোমার মারতাম না আমার না মারতে পারলাম না ও ভাই সাহেব তোমার আমি কিতা কইলাম হি খারাপ কাইতে বলি গেলাইনি এ দেখুন না যাই গিয়া আমি কি যাই মারাই বুঝুনি তুমি একটু আম্মা যদি না হরণ তুমি একটু আম্মারে বুঝাইয়া দিলাই হি আমার উপরে তো তোমার বিশ্বাস আছে বিশ্বাসটা কেউ কিন্তু হইতো আমার আর না থেকে হইতো তুমি তো বিয়ার আগে আমার লগে কম বড় বড় বেইমানি করছো আর এখন যে বাইসাবর কথা শুনিয়া যে বেইমানি করতাই না আমার লগে এটার কোনো গ্যারান্টি আছে আজকের পরে শুনো আমি যতটুকু পারি আমার মারে বুঝাই বুঝছেন আম্মা যদি দেন নাই ওই আলহামদুলিল্লাহ দিতে আর যদি আম্মা দেন না আমি কিন্তু আমার লগে লগে তর্ক কথা মারতাম না এবং তোমার হস্তানে মারতাম না এখন আগের কথা বলা করে বুঝাই এরে তুমি খালি খ্রিস্টানের মাত মাতো কিতা লাগে কি তো হইছে না হইছে কথা মাত মাতো আমি কইলাম আম্মা যদি না করেন তুমি একটু আম্মারে বুঝাইতাই আম্মা তো ঘরের মুরব্বী আমি তো মানরাম না মানরাম না তো তুমি একটু তো বুঝাইতে পারো আমার জামাই লগে কি আমার একটা পার্সোনাল মাত আছে না কথা আছে না সকলটা খালি গরম ওবা আমার বইনতে কইছে আমি আজকে লইয়া যাইমু আগামী সোমবারে আনিয়া দিলাইমু এই তুই আয় আচ্ছা ভাই কথা কার মনে থাকে তো? না আইলে বিয়া হিসাব কিচ্ছু বুঝা যান না যে আসলে বিষয়টা কিতা বুঝছেন আসলে বিয়াইন উড়াউড়ির মাঝে যে বেড়াবেড়ি লাগে তা প্রমাণ আজকে আমি ভাইলাম নিজে আসলে সব তাঁত বেড়াছেরা আমি কোনটা বুঝিয়ে উঠতাম পারলাম না কিতা লাগে যে অত বেড়াছেরা লাগে হবি হিসাব চিন্তা করো কেনা বেড়াছেরা লাগতো না বুঝছনি আল্লাহ এখন তো উপরে আসেন বুঝছেন আল্লাহ সব লাগিয়া আর এত চিন্তা করার কিছু নাই যেহেতু ফুয়ারেও ফাটাইছি অবশ্যই ফুয়াই লইয়া ইব্ব দেখবানি তুলা সময়ের ভিতরে আসলে বিয়াই একটা কথা আমার ফুড়ি তো আপনার ঘরের বউ ইয়া আইছে যাই হোক আমার পরে কিতা সংসার করেন নি ঠিক মতো না উল্টা পাল্টা কিছু করে চলাফেরা কিতা ঠিক আছে হবি হিসাব কিতা যে কইন বুঝছনি বেটির চলাফেরা এত সুন্দর এটা কোয়ার মতো না একটা দুষ খুঁজিয়া কোনোদিন আমি পাইছি না আমার ঘরের মাঝে যারাও আমরা আছি সবাই কিন্তু বেটির উপরে খুবই খুশি একটা সাংসারিক খুঁজি বুঝছনি এটা খুঁড়ি নেব না সচরাচর না এখানে অবশ্য আমার এই বিশ্বাস আছে কারণ আমার ফুড়ি সংসারে যে তাই ফুফু সব তা শিকাইয়া দিছে আর আমার ফুড়ি যে গরো যাইবে গরো আলোকিত করে লিব এই বিশ্বাস আমার আছে আচ্ছা ও বিয়াই আমার বিয়াই রে দেখলাম না বিয়াই হই শুনলাম ময়মনসিং কিতা ব্যবসা বাণিজ্য লইয়া ব্যস্ত আইন নানি বাড়িয়ে করে হবি এইসব আইন বাড়ি তাইতা না কানে মাসে 2 মাসে 3 মাসে 6 মাস বাদেও কোনো সময় আইয়া বেশি দিন তখন না যাইন গিয়া বুঝছেন আচ্ছা আরেকটা কথা কই আপনারে আমার মইনে যখন ফুরি গুতা আপনার লইয়া আইছিল নানি তখন মনে করছিলাম কোন তাই কোন ফুরি মনে করে দরিয়া লইয়া আইছে ভালো হইব নি আমরা সংসারের লগে অ্যাডজাস্ট করতে পারবো নি আমার ধারণা একবারে ভুল হয়েছে বুঝছেন ফুরি গুতো অত সংসারী এত কুলিনর ফুরি ইলাখান সচরাচর বড় ফুয়ার বউয়াইন খাওয়া বড় একটা কঠিন বেটির ব্যবহারে আচার আচরণে বুঝছেন আমরা সব মুগ্ধ একবারে বেটির কি সব অবদান হইল আমার বনির তাইর ফুফুর বুঝছেন আমি শুনিয়া খুশি হইলাম যাই কারণ তাইর ফুফু এমন বাটে গড়িয়া তুলছে ফুট টুকাইয়া বাহতা পারলাম না আমার ফুড়ি যে সংসারই হইব ইখান আমার এটা মনে মনে বিশ্বাস আছে তার বাস্তব প্রমাণ চাই নিলাম আপনার আর বাড়ি চাইয়া যাই হোক দোয়া করি ফুড়ি তা সুখে থাকতো সব সময় আর ওলা জেলা সংসার সেমটিয়া রাখতো ওলা সেমটিয়া রাখতো আর হরিরে মা হিসাবে দেখতো আর এইসব দোয়া করবা বুঝছেন খালি দোয়া করবা আইও কা বড় বইয়া বইয়া মা খালি দোয়া করবা তোমার আম্মা কোন সময় পাঠাইছে বাইরে লইয়া বাড়িতে কারণ তো নেই কিতা হ্যাঁ আর কইও না রে ভাই তোমার ভাই সাবরে লইয়া একটু টেলারের বাইরে গেছিলাম বুঝছনি কালকে কাপড় দিছিলাম ও গুনটা আনার কালকে কাপড় দিছে আর আজকে ওই জীবন আইনি তালে করে বাইতে কোন সময় আইছো এই চুপ আরেকবার ইসান উচ্চারণ করবে না ভাই সাব ইলান মাত্রা এখানে কারণ তুমি আমার দেওর আমি কিচ্ছু বুঝলাম না সীমা আমি কিচ্ছু বুঝলাম না তাই কি তা মানুষ করে মনে করা রানি আমার বাইরে কি তোর কোন ধরনের সাউন্ড উচ্চারণ করলা তাই বুঝলাম না হ্যাঁ তাহলে তালে করে বাইতাম তালে করে ডাকতো না কিন্তু আমার দেখলাম না দেখেন তালে করে বাইছে কি আপনার তো ফয়লা দেশে তার তো মাথানি লাগবে না তারি আপনার নাইলে বলে তুমি মারছো না তুমি আমার বনি যাবাই তুমিও না থাকো আর বেশি মারছো না যা করার তো করে লিচো আগে করে লিচো
ভাবি কোনো সমস্যা নেই। না রে ভাই বুঝরাই তো অতদিন পরে ভাইয়া আমাকে দেখছেন, এমনি তো তার মুখোশন খালি দিয়া তোমার তার বাড়ি থেকে উঠে গেছে, একটু রাগ আছে অভিমান আছে বুঝো না নি, কিছু মনে করো না। হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই ভাইজান। শুনুক আমার মাথা এখন ঠান্ডা আছে, আমি ঠান্ডা ভাবে আপনাকে বুঝাইলাম। আপনি যেন আমার হাল্লা হইতাতে দুই গালে দুইটা দিয়া বুঝাইলাম, আপনি আমার হোম দিক এটাতে আপনাকে বুঝাইলাম সুন্দর করে যান, সুন্দর করে মাতিবা, সুন্দর করে মাতার চেষ্টা করবা, আমার ইনো অভদ্রগিরি কিচ্ছু করবা না, আমার ভাইয়ের মনে কষ্ট দেওয়ার চেষ্টা করবা না, আমার মার মনে কষ্ট দেওয়ার চেষ্টা করবা না, আর নাইলে কুদানোর তৈলে করলাম সুজামা। তুমি কিতা কইতাছি রে আমারে? কুতা কইতাম যেরকম বাল্লা করে খান দিয়া শুনছেন। সীমা হুন তোর ওকে সরি ভাই ওইসে তো খুশ তো জানি দিন কিতা লাগে আমি বুঝলাম না, জানি দিন কিতা লাগে আমি বারবার জানি দিন কিতা লাগি, এতর ভাই জানি দিন কিতা লাগি গো বুঝলাম না কিছু। হি ও ভাই সাবিতে কিটা শুরু করলা তুমি? তুমি কিছু বুঝো না নি। হি এরে তোমার মাথাটা অন্তত ঠান্ডা রাখো, ইলান মাত্রায় কিতা লাগি বাইসা বুনো, এটা আমার হোর বাড়ি, জেসাল লাখা নাই, জেসাল লাখা নাই, এটা আমার হোর বাড়ি বুঝতোই বা, আমার দেওয়ার আমার খান্দাত আমার জামাই, তোমার বোন জামাই, তোমার বোন জামাইরে তুমি অন্তত সম্মান দি মাতাও, ইলান যদি মাতাও তাই বিয়াদবি করবা তখন কিতা করবা? ভাই ভালো করে ভাই একান কইছুন কইলে অসুবিধা কিতা, তুমি এর লাগি তানোর লগে দুর্ব্যবহার করতে নি, যত করে তাই না আমরা মেহমান ইলা ইলা মানছে না ভাই। তোমার বাইরে কে বুঝাইতো? তোমার ভাই একান বুঝরানি, তাই তো বুঝরা না, তানো সম্বন্ধিকার লগে তাই কিলান মাত্রা। ওইসে ভাই লাত পারি নমস্কার করা লাগতো না, যা বুঝার বুঝি লিছি, বইন্ডে নাইও নেওয়া তাইছিলাম তো, যা মাতার মাতিলাও। না না ভাই সব লাত মারি নমস্কার করতাম কেন, ভাই এ তো আপনার লগে বেয়াদবি করছেন, এর লাগে আমি বুঝাইলাম ভাই রে। ছোট ভাই তোমার বাইয়ে নানি আজ পর্যন্ত ব্যবহারটা হিকলা না, ও একটা হইল কি আমার দুঃখ, হাল লগে মাতিতরা তাই নিকান বুঝরানি যে তানো সম্বন্ধিক লাগের যেন হালার লগে মাতিরা, কুদাল দি টুই টুকরা করি লিবে, এটা একটা কথা নিহি। হাই রে হাই, আমি দুই টুকরা করছি না, একটা খতার কথা কইছি যে হালা যদি নই তাতে দুই টুকরা করিলাম মানে কিতা কইছি বুঝছেন, তাই তো হালার লাগান মাতিরা, তাই তো হমদি করলান মাতিরা না, হমদিক লাগান কো মাত্তা আমার লগে, হমদি কর লাগান মাতলে তো মাত হমদিকর ব্যবহার পাইতা, তাই তো হালাইন তো লাগান মাতিরা হালার ব্যবহার হইবে না কোসাই। বড় হয়ে গেছেন কিন্তু বয়সে বড় হয়েছেন, বুঝে বড় হয়েছেন না কোনটা। ওবা তোমার কাছে কি তখন আমার ব্যবহার হিকা লাগবে নি, তো খো হিকিলি মনে তোমার সাথে ব্যবহার না না ব্যবহার শিখতা তো আপনি, ব্যবহার অনেক কমে তোমার গেছে কিতা ব্যবহার করতাম, তুমি বার্তা করে আল্লাহ নি হালার সম্বন্ধে কিলা কিলা প্রত্যেক ভাইবা কিলা তুমি বলা কইলা গুজার দিলা, তুমি তুমি একটা বার আমারে কইতে আসলে আমার বোন যে ঘটনাটা ঘটাইছো, তুমি একটা বার আমারে কইতে আসলে কিতা কইতাম পয়সা আল্লাহর রাস্তে বন্ধ হই যা। আমি কইতাম তুই তো কিতা জামাই কিতা আমার ওখান আমি থেকে কইতাম কিতা ওখান থেকে আমি কইতাম কিতা তুমি যে কাণ্ড করছো তুমি কি তো করছো, বলছো ইমান তুমি মিয়া। একটা বার আমারে কইতে আসলে তুমি কেন বেঈমান মানুষ মিয়া কিতা আমি মানে করছি তুমি এরকম তো আমার লগে কিতা করে? ও ভাই সব মাতিও না তোমার তুমি ব্যবহারটা ঠিক করবা নি। হি ও ভাই সাবিতে কিটা শুরু করছো? কিটা বেটা কিটা বেটা মই ভাই হ্যাঁ এত করো না বেটা। ওই গেছলা তো ভাই আর ভাবি গেছলা কাপড় আমার খাই দিলা কাপড়, ওর আইজ গিয়া কোন কাপড় দিলাম, ওর বক্কা চালিয়ে দিতে শিরাই হই, কিটা কইলা বেটা আবার কসাই? ও কালকে দিছলা কাপড়, ও আজকে গিয়া কোন কাপড় আনতা, 5টা কাপড় বক্কা চাল 5টা কাপড় এদিনে শিরাই বলা সম্ভব নেই, কোন কই যাইতা বলে এ আল্লাহ বিয়ে সব দেখ রানি আমি কোনো বার সাইড আমি বেটি, আর তারা অন্য মার্কেটিং করার গেছে নিয়া, ও বেটির মার্কেটিং করার সময় নিয়ে কোন চাই? না 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 আমি বুঝলাম না, ও কাপড় আনি ওগুলো লগে লইয়া নাই ওর যাইতো, আমার বাড়িতে তা কাপড় ছিল তো তার ও বাবা আছে দেখো সাইড এটা খান্ড জ্ঞান নাই আমার বুড়ি ও বিয়া খালি বাড়ির কথা কইলে, আর বড় বেটির কাপড়ের টাল মারা বুঝছো নি, নয়া নয়া কাপড় বড় কথা বেটি সহজে ফিন্দই না। কি হয় মোহন ভাই ও কথা কইছো, কইছেন গরো কত কাপড় আছে, তুমি ইগুতলে পাগল হইছো না, আমার বাইরে তো পেরা দি রাখি তালে কাপড় মানে, তারপরে ভাবিও কই না নয়া কাপড় পিন্দিয়ে যাওয়ার মজাও আলাদা। দেখ রানি ফুলির একটা নেকামির অভ্যাসটা গেল না, হ্যাঁ ওখন বেটি বিয়া শাদি হয়ে গেছে, ওখন তার সময় নেই হুরু থাকতে মানতাকির বুঝছেন নি বিয়াই টেইলারও কাপড় চোপড় দিলে সিলাই প্রায় দিত, বিকালে দিত, বাদর দিন গিয়া কয় কাপড় হয়ে গেছে আইনি জানিয়া কফতে ফিরত, ই শখ আমার ফুলির হুরু খাল থাকি। ও বিয়ে সাহেব ইকান একবারে ঠিক কথা কইছে, ওখনো বেটি বেটিয়ে নয়া কাপড় আনার বাদে যত সময় পিনছই না অত সময় বেটির শান্তি লাগে না, পিন্দার পরে বেটি এ কাপড় আর খোঁজ খবরও নাই, কই তৈন কই হয় ইগু তুকা ইয়ার পাইতা নাই, ইগু বাদর দিন তাকে শেষ বাতি লই যায়। দশ আছি আমি যাই কি আইলে কোন জন কাপড় হইছে না, ওইলে আমি ফাটাই মনে আনলে আমি লই আইম যাই কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও বেটা আলহান হতা শুনিয়া দাও রে, শুনো উড়া উড়ি করে কাপড় গুণ বানানির দরকার নাই, সুন্দর করিয়া ডিজাইন ডিজাইন দিয়া আস্তে আস্তে কাপড় বানাও। আমি বেটির আইলে কই মুজেন বেটির কাপড় হইয়া আনলে তুমি কইছো যেন বিয়া ফাটাইবা না আইলে লইয়া আইবা, এখানে আমি বেটিরে বুঝাইয়া কই মার বেটি যাইতা নাই। আর শুনরে হুর
সিলাইটা করবা সুন্দর করিয়া বুঝছো নি ডিজাইনটা যাই দেখা দিছে তাইর মন মতো করে দিও আমার ভুলে কিন্তু আবার কষ্ট খায় তাহলে হিসাব আপনি কোনো চিন্তা করবা না এই গাঁওতে একমাত্র আমি মাইকেল হাসান বুঝছেন নি নাম করে টেইলর এটা কোনো চিন্তা করবা না বাবি আরো বানাইছেন কাপড় আমার কাছ থেকে বানায় প্রশংসা করছেন টিপসও দিছেন মাঝে মাঝে আচ্ছা 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 এই তাই যদি পছন্দ লাগি যায় তাই কাপড় দেবো আর তোমার সিলাই যদি 2 টাকা তোমার 60 টাকা দিই দেখো আমার পুরি শুরু হলো আরেকবার কিন্তু তার পছন্দ হইছে বাট যদি পছন্দ হয় না এই কাপড়ও আর তো নাকি এটা মারি ভালো লাগে বাংলা ছবির জরিনা ছিলেন নি তাই কাপড় কিন্তু আমি বানাই একসময় আচ্ছা রে বাবা ছবি দেখি না ছবি ভিত আমরা দেখি না সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম তাহলে আমার বোন কিতা তোমাকে বেজিলিছি নি আল্লাহ ভাই তুমি কিতার লাগি আমার তালে রই লাগি ফাও ফড়িয়া মাইর করে খাচ্চা করে বুঝলাম না দেখো ভাই সব আমি মাতলে তো কই ভাই মাতিলি আর অতদিন মাতে আমার বোনকে নাইও দিতে পারছি তাই নাইও দিনা কিতা কইরা একটু আগে কিতা কইছ না তখন কিতা কই তখন তাহলে তুমি দেখো দাঁড়াও ভাই মাথাটা একটু ঠান্ডা করো ও ভাই সবিতা কিতার লাগি করবাই বা হ্যাঁ ছোট ভাই তুমি তোমার ভাইয়ের অবস্থাটা দেখরাইনি অতদিন পরে আমার ভাই আমার বাড়িতে আইছন অথচ তোমার ভাইয়ের ব্যাপারটা কিতা কররা আমি ব্যবহার খারাপ করলাম না ব্যবহার খারাপ করলাম না আমি জাস্ট কইছি যে আমি আমার বউ দিতাম না জিতাই না কেন তুমি আমার বোন আমি নাইও দিতাম তুমি তাই না তোমার বউ তো আমি কইছি আনিয়া দিলাইমু আমার বউ আমি নাইও দিব কি দিতাম না কেন আমার ব্যাপার সুবিধা অসুবিধা বুঝো না কেন আমার বুবু বেমার আমার ইগু বেমার যদি উঠে তাইরে গুলো কাকলি আমার বড় করছেন ফালছন যেখান করার ইজ্জত সমান মানার তো দুজনে মারিছো ইজ্জত সমান ভাই সাহেব তুমি কথা কথা খালি অতীত টানো ওখানে হি যেটা গোটানির গোটাই লিছি এখন ইগো টানলে তো আর লাভ হইতো না সুন্দর করে মাতো আমি তোমার কয়বার কইছি যে তার লগে তুমি সুন্দর করে মাততাই তানোর রক্তেরা করিয়া তানোর গার ফুলাইয়া কি আমি তোমার বাড়ি যেতাম পারবো না আর তার অনুমতি না দিলে তো আমি যাইতেও পারতাম না শুনো এরকম কথা কই। তোমার ভাইয়ে বারবার অতি টান্ডা কিতা লাগি জানো অতি টান্ডা ওখানে লাগে আমার গাইল করা লাগে যে আমি যে আসামি আমার ওখানে ওখান থেকে মনে করে দিতে দিতে কোনো কাইতা মনে করে দিলা কোনো লাভ হইতো না আমি ফুফু বেমার কইছেন আমি কইছি আচ্ছা দিই মনে এখন যেটা যত সময় যায় অত তো লাম কইরা আপনি আমি দিতাম না কিন্তু আমার বউ। ও দেখছো নি এখন হইছে নি ফুফু বেমার তো আমিও জানি এখন তানোর লগে যদি তুমি উল্টা পাল্টা করো তো টাইম দিবানি যাও নিচো বালা করি বোন রে তোরে লিয়ে যাওয়াও লাগবো আমার ও ভাই বুঝলাম না যাওয়াও লাগবো মানে কিতা কিতা এমন ইমার্জেন্সি তাহলে করে ভাই বুঝছাই নাই লিয়ে যাওয়াও লাগবো কাল তুমি যাইও গেলে সবটা বুঝবাই না ছোট ভাই আমার বড় ফুফু সর খাতো এখন এই অবস্থার মাঝে যদি আমি না যাই তুই ওই বনি তুমি কও আমিও কিন্তু তোমার তান্ডে সারিয়া যাইতাম আসলাম না কিন্তু বাইসাব এই কথা হওয়ার পরে আমি তো আর থাকতাম পারতাম না আমার বাইসাব ফুফুরে না দেখিয়া কারণ তোমার বাইরে যদি না দেন থেম যাই মুখিলাম তোমার বাইরে একটু বুঝাও না আল্লাহ ভাবি কিতা যে কও যাইবা যাইতা না কেন আর বাইসা বেইতা রাগর মাথায় মাত্রা আও সব মিলিয়ে বাড়ি যাই তালইয়ে কিন্তু বাড়িতে বইয়া বার চাইরা দেরি করলে হইতো না কোন সময় ফাটাইছি আমি আব্বার কান বাড়ছাই আমিও আইরাম তাই যে কাম করেন কি জানি তাই যেন তাই নাই এনো থাকি যাই এর লাগি তো আমি যাই না আইছি বাবাই আমার হৌর তো আর আপনার লাগাই নাই আমার হৌরে জানো কোন জায়গাত বোয়া লাগে কোন জায়গাত উঠা লাগে কোন জায়গাত দমক দেওয়া লাগে আর কোন জায়গাত কিতা করা লাগে দুশই লেগে আমার হৌর আপনারা ব্যবহার রেখেছি সীমা আমার কিতা ব্যবহার ঠিক নাই নিবে আমার আব্বা আমার ব্যবহার রেখাইছো না তোর জামাই যখন কইতে পারলো নি আমার কোথায় আচ্ছা ভাই সব তুমি তো কি জানি বাক্কা বিয়া দেবো গেছো মানুষের লোক কিলা ব্যবহার করা লাগে তুমি জানো না আমি বালা মানুষের লোকে বালা ব্যবহার করি বিয়া দেবার লোকে বিয়া দেবী করি পারে না ভাই সাহেব তুমি কিতা চাইরাই আমার কইবানি তুমি আসলে কিতা চাইরাই আমি কইছি তো তোমার নাইও দিতাম না সে সাওয়া ওখানে আমার আমি তো দিতাম না আমি মন চেঞ্জ করে দিতাম আমারে দিতা না বালা কথা দিও না আমার ফুফু সর খাতো মরি যাইবা তারপর মুখ কানে আমি দেখতে পারতাম না তুমি শান্তি তো যাইতাম না আমি আমার বাপের বাড়ি কি তাটা বুঝাই তুই দেখি নো তুই কি লাগি আমি আইছি ওতারার রাস্তা থাকি তুমি সকালে আইলে বারে যাওয়ার নামও দেখিলো আর রাস্তা থাকি তারা নিয়ে আইছে তোমার দামান্দরে হওয়া যে ব্যবহারটা আমাকে করলা কথা ঠিক করছো না বাবারে বাদ দিলা তোর হুরু বনি জামাই নানি ইতা মনটা কি ছালি দেখুন বাড়ির খবর কিতা আব্বা আমি ওখানে নাই বা বাড়িত মানছে বাড়ছাই আর এদিকে উপুর অবস্থা বেশি বালা নাই মানছে উপুর মুখে পানি কাঞ্জি দিরা আল্লাহ সে তো আর বেশি লেট করা যাইতো না এরে আর আমরা রওনা দিলাই না কথা অবিয়াই শুনছইন তো আর দেরি করা যাইতো না আমার যাওয়ার গিয়েও লাগবো আপনি আর দেরি করাই না জানা না বিয়ে হিসাব আমি আর দেরি করাইলাম না কিতা কই না আপনি ওর সিচুয়েশন আমি দেরি করাইমুনি আরে বেটা এটা কি জাতর ব্যবহার তোর হোমন্দিক নাই হোমন্দিকর লগে কিলা ব্যবহার করতা ই কেন নাই গো আমার আমি বালা ব্যবহার রেখেছি হোমন্দিক লগে কিলা ব্যবহার করা লাগে হালার লগে কিলা ব্যবহার করা আমার বালা করে যাওয়া জানা আছে কিন্তু আমার হোম দিকে তো আমার লগে হালার ব্যবহার করা বুঝছি তো তুমি ই কারণের মাঝে কিতা লাগি একটা মাত্রা যাও আমরা তো আছি না এখন দুষ করছো না বেটা আমরা তো কইতা আম্মা এটা তো রাস্তা দুইজনে আমি বুঝাইতে আইছি তাইনো তান্ডে মান্ডানা তাইনো তান্ডে মান্ডানা এই বুঝাই কিতা কইছ ওবা আমি কোনো বাদ ব্যবহার করছি না তাই না মানে মাথায় কইছি তাই না মানে মারতা না অতটুকু হেনে তোর হুরু বনি যাবাই তোর লগে মাত্র দেখা লগে মাত্র বেটায় ওখানে না তাই নুরুগড়ি জামাইছো তে কিতা ওকে আইসা এটা মাত্র তখন বাদ দিয়া সময় নষ্ট আমার ছোট ভাই কোথায় মাতাইছে
হ্যাঁ তুমি মাথাইবে এখানে তুমি কেন তুমি আমার কালর ভাই ডাকবা এখানে কিতারে তোর কথা ব্যবহার শিখাইছিলাম আমি বিয়া করে বাড়ি দিয়া তোর আপা ও মাই ও তো খান্দন খেলে গো মাই তুমি তো আর একবারে যাইরা আইগিনা বুঝছো নি ও তো 2 দিন ধরে আইবা ও তো খান্দা লাগে এরে গো তুমি তোমার শরীরের ভাই খেয়াল রাখো সারাদিন খাবো থাকো না খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখো আম্মা গো আমি যদি কোনো কষ্ট দিয়া থাকি আমার মাফ করে দিও আমার ছোট ভাই তুমি মাফ করে দিও মানে কিটা বুঝলাম না আম্মা ও বেট কিতা গো হ্যাঁ মানে কিতা আমরা কইতা ইতা কি জাত মাত মাতস বেটি কি মানে হইল গিয়া আমি আরি বাড়ি তাইতাম না মানে কিটা কে কইছে কেনে কেনে তুমি বাড়িতে আইছা না কেন তোমার তো আমি নাইওর দিলাম আম্মা আমি একবারে যাইরাম কি হারি বাইতে আইতাম না আপনারা আমার যথেষ্ট পরিমাণ মায়া করছে যত্ন করছে কোনদিন কোনটার কমতি হইতে দিছেন না আমার জামাই আমারে প্রচুর ভালোবাসা দিছেন কিন্তু আমি হারি বাড়িতে আইতাম না তাই না ও বিয়াইছা কিছু মাতই না দেখি চুপ করি রইছেন কিতাব বিষয় কিতাব হ্যাঁ কইতা তো বাইন্দা বলি ও বিষয়ও আপনি কিতাব আমার বৌমারে একবারে লইয়া যাইতা কিনি হ্যাঁ এই তুই কান মাত নিনো মাত লাগি তালে তোরে কইছি নিখন না মারতে আমি নো তোরে কইছি বাইরে গেলে এমনি বন্দি কইমু আর আমার বই আমি নিতাম কিন্তু আপনারা সমস্যা কিটা এরে তাই তো তোমার মাতর মাঝে সব সময় আমি সন্দেহ সন্দেহ ভাই হ্যাঁ আমার বউ আমার কর্তাকে নেই ভাই তুমি কিলা মনে করছো মিয়া হ্যাঁ তুমি কিলা মনে করছো ভাই সাহেব আব্বা আমার এই সংসারে এই মানুষগুলো যে ভালোবাসা দিছন যে মায়া দিছন আমার জামাই আমার দেওর আমার শাশুড়ি আমি তারার লোক অত বড় বেইমানি করতে পারতাম না আব্বা আমার তুমি তাই মাফ করে দিও আমি চাই তারা জানো যে তারার বউ আর এই বাড়ি ফিরিয়ে আইতো না বিয়াইছা কত বড় সিটারি আমরা লগে করার চেষ্টা করছিলাম আপনি বুঝছেন নি জানি যখন লাইছি যে আপনি সিটারি করি বউনেরা আমার ফুয়ার বউ আমি আপনার লগে দিতাম নাই আর আমি না দিলে আপনি আমার ফুয়ার বউ জুড়ে নিতে পারতাম না কারণ আমার লিগেল ফুয়ার বউ মাইগো আসলে বেইমানি তুমি করছো না আমি বেইমানি করছি আসলে আমি তো তোমার এইখান থাকি বেইমানি করিনি অন্য জায়গাত বিয়া দিতাম আসলাম তোমার শুকর লাগি কিন্তু আমি জানিয়া বইছি না তুমি যে আইয়া ইখান অত সুখী হইবা আমার কল্পনার বাইরা বিয়াইন আমারে আল্লাহর বাস্তে মাফ করে দৌকা আমি বুঝছি না বিয়াইছা এনে মাফ চাওয়ার কিছু নাই মাফও চাওয়া লাগতো না আসলে বিয়াইন আমি এক জায়গাত মাতিছিলাম বালা এক জায়গাত আমার ফুড়িরে শুকর লাগি নিয়া অন্য বিয়া দিতাম আসলাম বুঝছিলি কিন্তু আমি ইনু আইয়া যে পরিস্থিতি দেখলাম আমার ফুড়ি কানোর চাইতে সুখী মনে হয় না আর কোনো খানো তো পারবো করে বুঝছিলি এর লাগি আমার ভুল হয়ে গেছে মাইগো তোরে আমি নিতাম না তুই অন্য থাকবে ও সংসার হবে তুই অন্য সুখে আসো সব মা বাবা বাচ্চা কাচ্চা সুখ চায় আমি তো মনে করছিলাম তুই কোনো আনো আইসস কি তা করে না করে। তুমি একটু তো আমার কইতে আসিল না যে আব্বাই অত বড় চালাকি করা এই অত বড় শান্তি করা তুমি আমার মনে কত বড় কষ্ট কিলা দিতে আছি কোথায় ছেলে বাবা আমার কষ্ট দূর করো তুমি মনে কামটা ঠিক করে না চুপ আর মাতিস না আর মাতিস না বিয়াইছা তোর কিছু বুদ্ধি লইয়া 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 আমি নষ্ট হয়েছে আমি আমার ফুলিরে মিশা মাতি ওখান থেকে লইয়া গিয়ে 2.5 টাকা দিয়ে দিতাম আমার ফুলির কত বড় ক্ষতি হইল নে ইকান এখন আমি বুঝলাম আলে আরে ছেড়ে বিয়াইছা আমি কইরা মইনুদ্দিন যে বিয়াইয়ে যখন ভুল বুঝতে পারছে তখন আর কোনো কথা চলে না সব কথা বাদ দিয়া সুন্দর করিয়া সংসার জীবন করো রে বাবা